আমি যে বাইকটা এখন চালাচ্ছি সেটা হচ্ছে হর্নেট 2.0। তো চলেন দেখি বাইকটা ফার্স্ট গিয়ারে কত, সেকেন্ড গিয়ারে কত, থার্ড গিয়ারে কত একটু দেখি। ফার্স্ট গিয়ারে 34, সেকেন্ড গিয়ারে 60, থার্ড গিয়ারে 84, ফোর্থ গিয়ারে ও রে 92। বাট এখানে খুব বেশি স্পিডিং করা যাচ্ছে না, কারণ এখানে হচ্ছে ছোট ছোট বিট টাইপের, এই জন্য স্পিডিং করা যাচ্ছে না। বাট বাইকের ইনিশিয়াল পাওয়ার যথেষ্ট বেশি। সামনে সার্জেন্ট আছে কিনা আল্লাহ জানে, বাইকের কাগজপত্র নাই, সো খুব সাবধানে মুভ করতে হবে। বাইকের যথেষ্ট পাওয়ার মনে হচ্ছে এবং কন্ট্রোলটা আমার কাছে বেশি সুপার মনে হয়েছে। Assalamu alaikum and hey everyone, this is Hasib and welcome to my YouTube channel and Facebook page পথচলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সময় এখন দুপুর 1:05 বাজে। হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটা রাইড করতেছি। বাইকটার যদি ভালো দিক বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বাইকটা সুপার ডুপার কন্ট্রোলিং, অর্থাৎ আপনি সিটিতে এবং হাইওয়েতে যেটাই বলেন না কেন অফরোডিংয়ে এটা বেশ জিগজ্যাগ করতে পারবেন। জিগজ্যাগ মিন্স কন্ট্রোলটা খুবই ভালো। দ্যাট মিন্স এই যে আপনার ডানে বায়ে রেডিয়াস যে টার্নিংটা আছে এইটা আমার কাছে এক কথায় সুপার লাগছে। আর সেকেন্ডলি হচ্ছে বাইকটার পাওয়ার, বাইকটার ইনিশিয়াল পাওয়ার যথেষ্ট বেশি, কারণ এই বাইকটাতে ম্যাক্সিমাম পাওয়ার রাখা হয়েছে 18.02 PHP এবং ম্যাক্সিমাম টর্ক রাখা হয়েছে 16 পয়েন্ট সামথিং নিউটন মিটার উইথ 6500 RPM। এটা যথেষ্ট আমার মনে হয়। মূলত 180 সিসির একটা বাইক, সো বাইকটার ওয়েট ব্যালেন্সটা খুবই ভালো। আর টার্নিং রেডিয়াসটাও জোস, কারণ হচ্ছে মাত্র 142 কেজি হচ্ছে এই বাইকটার ওয়েট আমি যতদূর জানি। এবং মোটামুটি গিয়ারবক্স হচ্ছে 5টা। আমি যে বাইকটা চালাচ্ছি এটা হচ্ছে 3926 কিলোমিটার চলছে এই বাইকটা। আর এই বাইকটা মূলত হচ্ছে বাইক ফেরিতে মূলত আসছে। বাইক ফেরি হচ্ছে মূলত পুরাতন বাইক মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের একটা প্রতিষ্ঠান এবং এটা হচ্ছে মিরপুর 60 ফিট বাজাজ ফেয়ারের ঠিক পাশে। আচ্ছা, সামনে স্পিড ব্রেকার আছে। হ্যাঁ, স্পিড ব্রেকারেও একটু ঝাঁকুনি কম লাগে, তবে বাইকটা যেহেতু খুব অল্প চলছে সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে বাইকটা যদি আরেকটু সার্ভিস করা যায়, বাইকটা যদি সার্ভিস প্রপার করা যায় তাহলে হয়তো বাইকটা থেকে একটু ভালো পারফরমেন্স পাওয়া যাবে। দ্যাট মিন্স বাইকের যে জার্কিং যে ইস্যুটা, একটু জার্ক করতেছে ছোট ছোট ভাঙাচোরাতে পড়লে সাসপেনশনটা, এটা মনে হয় একটু সার্ভিস করলে ইজি হয়ে যাবে। ABS থাকার কারণে বাইকের ব্রেকিং পারফরমেন্স এক কথায় জাস্ট সুপার ডুপার। ফাইনালি এখন চলে আসি হচ্ছে আধুনিক ঢাকার মধ্যে। আধুনিক ঢাকা বলতে দিয়াবাড়ির এই জায়গাটায় আসলে, এই বিল্ডিংগুলোর মধ্যে আসলে মনে হয় যে আমি কিছু সময়ের জন্য মনে হয় যে দেশের বাইরে আছি। আর এখানে আসি অনেকদিন পরে। এখানে একটু বাইক রাইড করব, রাইড করে দেখব যে কেমন লাগে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা মাঠ হয়েছে, তারপরে বিল্ডিংগুলো এখন সব মানুষজন চলে আসছে। বলা যায় যে এ রে কি অবস্থা। ওকে দেখে আমার মালয়েশিয়ার কথা মনে পড়লো, কারণ মালয়েশিয়াতে প্রতিটা রাস্তায় রাস্তায় এরকম ছোট ছোট ইলেকট্রিক মানে বাইক পাওয়া যায়, যে ছোট বাচ্চারা এগুলো চালায়। সো এই দিয়াবাড়িতে আসার পরে ভাল লাগলো। অনেক বিল্ডিং এখানে।